আমি এখন রানাঘাট ফরেস্ট থেকে যাত্রা শুরু করলাম। এই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম ফরেস্ট, রানাঘাটের মধ্যেই পড়ে। এখান থেকে আমি শুরু করলাম। সামনেই একটা রেল গেট আছে, রেল গেট পার করব না, পার না করে সোজা চলে যাব। এটাই শর্ট রুট। এই রাস্তাটা একটুখানি সরু আছে বাজারের মধ্যে দিয়ে, এবং নতুন গ্রাম বাজার একটু জ্যামও আছে। নতুন গ্রাম বাজারে এই বাদিকে রেল গেট ছিল, এই রেল গেটের জন্য এই জ্যাম হয়ে থাকে বেশি। যাই হোক, আমি ওইটা রেল গেটে ঢুকবো না, আমি সোজা চলে যাব। যে কোনো বাজারের মধ্যে দিয়ে গেলেই একটু প্রবলেম হবেই, এটুকু মানিয়ে নিতেই হবে। আমি আরামঘাটা যুগল কিশোর যে মন্দিরটা আছে, আমি ওই মন্দির অবধি যাব। বলতে গেলে আমার ঘরের সামনেই এই মন্দির, অথচ আমার দেখা হয়নি। রাস্তা যে খুব একটা ভালো নয়, কিছু কিছু সময় ভালো আছে, আবার কোথাও কোথাও খারাপও আছে। তবে এইরকম রাস্তাও যদি থাকে মোটামুটি ভালোই যেতে পারবো। যদি শেষ অবধি এই রাস্তাটা এরকম থাকে তাহলে খুব ভালো হয়, কিন্তু থাকবে কি না বলা মুশকিল। এই রাস্তাটা বলতে গেলে গ্রামের রাস্তাই বলা যায়। দুই দিকেই সবুজ গাছ, একেবারে বর্ষাকাল, পুরো রাস্তাটাই যেন একদম সবুজ হয়ে রয়েছে। বর্ষাকালে বাইরে বেরোলে এটাই পাওনা, যেদিকেই তাকাও শুধু সবুজ। যাই হোক, রাস্তাটা খুব একটা খারাপ না, এখন অবধি আসছি। মাঝে মাঝে খারাপ আছে, কিন্তু তাহলেও রাস্তাটা যথেষ্ট ভালো। খুব ভালো বলতে পারবো না, তবে যথেষ্ট ভালো। আমি থাকি রানাঘাটে, অথচ এত কাছে একটা মন্দির, যুগল কিশোর মন্দির, সেই মন্দিরটার আমার দেখা হয়নি। মন্দিরটা ছোট কি বড় যেটাই হোক না কেন, কিন্তু সারা বাংলা জুড়ে এর নাম আছে যুগল কিশোর মন্দিরের। সেই মন্দিরটা দেখবার সৌভাগ্য আজ অবধি হয়নি, তাই আজকে ঠিক করে রেখেছি যে আজকে যাবই। সামনে রেল গেট, জানি না রেল গেটটার নামটা কি, তবে এই রেল গেট পার হয়ে যেতে হবে। এখন আমি ছিলাম রেল গেটের ডান দিকে, রেলের লাইনের ডান দিকে, এখন বাঁ দিকে চলে এলাম। এখনও অবধি রাস্তা ভালোই পাচ্ছি, সামনে কি আছে বলতে পারবো না, তবে এখন অবধি তো ভালোই আছে। সামান্য কিছু খারাপ আছে, কিন্তু বাইকের জন্য কোনো অসুবিধা নেই, বাইকের জন্য ঠিকই আছে। তবে নতুন গ্রাম থেকে যখন রওনা দিলাম তখন রাস্তাটা খুবই ভালো ছিল, তার তুলনায় একটু খারাপই আছে। টপ গিয়ার তুলতে পারছি না, কিন্তু মোটামুটি 3-4-এ যেতে পারছি। অনেক দিন ধরেই মনের মধ্যে একটা আশা ছিল যে যুগল কিশোর মন্দিরে যাব, নিজের বাইক নিয়ে যাব, কিন্তু সেই সৌভাগ্যটা আজকে পূরণ হতে চলেছে। এই বাজারটা নাম আমি বলতে পারবো না। এখন রাস্তার মধ্যে ডানে বাঁয়ে এত আধুনিক বাড়ি হয়ে গেছে, এবং মার্কেটও যথেষ্ট ভালো। এখন এই সমস্ত গ্রামের যে মার্কেটগুলো আছে, আমার মনে হয় টাউনের যারা দোকান আছে তাদের চাইতে এই সমস্ত মার্কেটের দোকান ভালো চলে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, প্রথম সোমবার তো যে কোনো যেখানে যেখানে মন্দির আছে প্রচণ্ড ভিড় ছিল। আজকে দ্বিতীয় সোমবার, হয়তো অতটা ভিড় পাবো না, তবে পুণ্যার্থী তো কিছু না কিছু পুণ্যার্থী থাকাই উচিত। একেবারে থাকবে না এটা ভাবতে পারছি না, নিশ্চয়ই থাকবে। গেলেই বুঝতে পারবো কীরকম পুণ্যার্থী আছে বা আদৌ আছে কি না। আর সামান্য কিছুটা গেলেই
পাঁচবেড়িয়া রেলগেট পাবো। ওই রেলগেট পার হয়ে আবার ডান দিকে যেতে হবে। তবে রেলগেটটা খোলা পেলে হয়, রেলগেট খোলা না থাকলে কিছুক্ষণ আবার দাঁড়িয়ে থাকতে হবে। দেখা যাক, এখানে একটা মন্দির দেখছি। রেলগেটটা পার করতে পারলে মনে হয় আর কোনো রেলগেট পাবো না। দেখা যাক। বাদিকে পুরো মাঠ, বর্ষার জলে সব চাষ করে রেখেছে। ডানে বাঁয়ে দুদিকেই একদম মাঠ, কোথাও ফসল হয়েও রয়েছে, কোথাও আবার তৈরি হবে, মাঠ তৈরি হচ্ছে। পাঁচবিহার রেলগেটের সামনেই চলে এসেছি। রেলগেট এটা বন্ধই আছে, হয়তো কোনো আপে হোক বা ডাউনে হোক, যে কোনো একটা গাড়ি আসছে, ওই জন্যই দাঁড়াতে হবে কিছুক্ষণ। কিছু করার নেই, দাঁড়িয়ে থাকি। পাঁচবিহার স্টেশনে চলে এসেছি। পাঁচবিহারিতে রানাঘাট থেকে পাঁচবিহার ট্রেন ঢুকে গেল, গেটটা বন্ধ আছে। গাড়িটা চলে গেলে আবার গেটটা খুলে দেবে। এখনই খুলে দেবে। গেট খুলে দিয়েছে। গেট পার হয়ে পাঁচবেড়িয়া রেল বাজার, স্টেশনের পাশেই যে রেল বাজারটা আছে, সেই রেল বাজার পার করে সোজা বেরিয়ে যাব। এখানে হয়তো একটু জাম পেলেও পেতে পারি। আরামঘাটা সোজা, হ্যাঁ। ছেলেটির কাছ থেকে জেনে নিলাম এই একই রাস্তা সোজা। যেহেতু আমি প্রথম যাচ্ছি, আবার হয়তো আমাকে জিজ্ঞেস করে নিতে হবে কাউকে না কাউকে, যাতে ভুল না হয়, অন্য রাস্তা না ঢুকে যাই। এখানে বোর্ডে লেখা রয়েছে রঘুনাথপুর হিজুলি। তার মানে আমি এখনও হিজুলির মধ্যেই আছি। হিজুলিটা অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে হিজুলি। আমার জানা ছিল না এত বড় হিজুলি, এত বড়। যাই, রঘুনাথপুরটা যেহেতু বোর্ডে লেখা রয়েছে বলে আমি বুঝতে পারলাম এটা রঘুনাথপুর এবং হিজুলির মধ্যে পড়েছে। যাই হোক, এখন অবধি রাস্তা খুব একটা খারাপ নয়, ভালোই পেয়েছি। মাঝে সাঝে কিছুটা হয়তো খারাপ আছে, কিন্তু মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এরকম রাস্তা থাকলে যুগল কিশোর মন্দির অবধি যেতে খুব একটা যে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি হয়তো পৌঁছে যাব। এমনিতে আমি ঘুরতে ভালোবাসি এবং দেশের অনেক জায়গাতেই আমি ঘুরতে গেছি, কিন্তু বাইক নিয়ে যে খুব দূরে আমি গেছি তা নয়। আমি বাইক নিয়ে আমি লোকালের মধ্যেই টুকটাক ঘুরেছি এবং চেষ্টা করি নিজের বাইক নিয়ে ঘোরার জন্য। একটা মনের মধ্যে সবসময় থাকে যে বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে ঘুরবো। আরামঘাটা কোন দিকে? ওই আপনার যুগল কিশোর মন্দির, যুগল কিশোর মন্দির। এখানে কয়েকজন বসেছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম, কারণ ডান দিকে একটা রাস্তা আছে, বাঁদিকে এই রাস্তাটা, তো ওনারা বাঁদিকেরটাই বললো। তো এখানেও তো রেলগেট। আমি ভেবেছিলাম যে বোধহয় ওই রেলগেট পাঁচবিড়ে পার হওয়ার পর বোধহয় রেলগেট পাবো না। এখানকার রাস্তাটা ভালোই মনে হচ্ছে, দেখা যাক শেষ অবধি ভালো থাকে কিনা। আরামঘাটা যুগল কিশোর মন্দির এদিকে, যুগল কিশোর মন্দির সামনে কোন দিকটা? বাঁদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভদ্রলোকের কাছ থেকে জেনে নিলাম, বলছে সামনেই চলেই এসছি আমি, সামনেই যুগল কিশোর মন্দির, একটু এগোলেই যুগল কিশোর মন্দির পেয়ে যাব। হয়তো আমি খুব কাছেই চলে এসেছি, দেখা যাক।
একটা বাজার মনে হচ্ছে, এখানে একটা বাজার আছে। পাইপলাইনের কাজ হচ্ছে এখানেও সমস্ত খোঁড়াখুড়ি চলছে রানাঘাটের মতন। এই তো চলে এসছি, যুগল কিশোর মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। গেটটি ভারী সুন্দর করেছে, ভিতরটা আমি কীরকম জানি না, এখন যাই দেখি ভিতরটা কেমন। লোকজন যাচ্ছে, পুজো দিয়ে আসছে। গাছের গোড়ায় প্রচুর দড়ি বেঁধে দিয়ে এসছে মনস্কামনা পূর্ণ করবার জন্যে। যার যার মনস্কামনা আছে তারা এখানে এসে দড়ি বেঁধে দিয়ে যায়। জানি না তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে কি না, নিশ্চয়ই হয়েছে, তা নাহলে যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, আমি হয়তো একটু দেরি করে এসেছি। শুনলাম সকাল 10:30 বন্ধ হয়ে গেছে, আবার 2টোর সময় খুলবে। 2টো অবধি থাকা আমার পক্ষে সম্ভব হবে না, সেই জন্য আর সেটা দেখাতে পারলাম না। মন্দিরের পিছনে চূর্ণী নদী, এই চূর্ণী নদীতে স্নান করে পাশেই এই মন্দিরটা আছে। এই মন্দির শিব মন্দির, এখানে শিবলিঙ্গে জল দিচ্ছে সবাই। মন্দিরের পাশেই একটা গাছ আছে, গাছের নিচে একটা শিবলিঙ্গ, সেখানেও জল দিচ্ছে। পাশেই পুরোহিত বসে আছে, উনি কিছু বলছেন তাদেরকে। ভক্তরা এখানে এসছে, ভক্তরা এসে এখানে প্রত্যেকে যেখানে জল দিচ্ছে। আবার তার পাশেও একটা বড় মন্দির আছে, যেটা ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে, যেটা আপনাকে দেখালাম। আমার কাছে একটু আশ্চর্য লাগলো, এই গাছের নিচে সবাই যে যার মতো আসছে, সবাই তার মাথায় জল ঢালছে। কিন্তু ঘটনা সে যে সবাই তো জল ঢালছে, কিন্তু জলটা যাচ্ছে কোথায় সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এতজন সবাই মিলে জল ঢাললো, অথচ ওই পাশে কিন্তু জল দেখা যাচ্ছে না, কোথায় যাচ্ছে সেটাও বুঝতে পারলাম না। হয়তো ফুটো করে ড্রেন করা আছে, সেখান দিয়ে জল বেরোচ্ছে। এখানে ঘরের মধ্যে যে শিবলিঙ্গটা করা আছে সেখানেও জল ঢালছে, এবং এখানে ভক্তি সহকারেই সব পুজো দিচ্ছে। আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম, ভালো থাকবেন।